এই মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা, বানাত মাদ্রাসা, গার্লস মাদ্রাসা। বানাত মাদ্রাসা না, এটা তো বানাত মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা। প্রশ্ন হয়, প্রশ্নের উদয় হয়, ছেলেদের মাদ্রাসা, ছেলেরা পড়বে, ইলম তলব করবে, ইলমে দিন বা ইসলামী এডুকেশন অর্জন করবে, মহিলাদের কেন প্রয়োজন? অনেক প্রশ্ন কোনো সময় আসে। আমি ওই প্রশ্নকে নস্যাৎ করে বলি, ছেলেদের মাদ্রাসা থেকে মহিলাদের মাদ্রাসা বেশি হওয়া উচিত। তার কিছু কারণ রয়েছে। শুধুমাত্র কোরআন শরীফ পড়ব এবং এই কোরআন শরীফ নিয়েই আমরা দোয়া করব, দুই একটা তাবিজ লেখা শিখব, কোরআন শরীফ পড়ে পানিতে ফুঁক দেব, সেই জন্য কোরআন নয়, সেই জন্য শরীয়ত নয়, সেই জন্যই শুধুমাত্র আহাদিসে নববিয়া নয়। আমরা স্টাডি করতে লাগবে, অধ্যয়ন করতে লাগবে যে এই এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থা কেন আমাদের কর্তব্য, পুরুষ এবং মহিলা। তার আগে বুঝে নিন, মাইকের আওয়াজ যথায় যথায় চলে যাচ্ছে, মা বোনরা বা আপনাদেরকেও বলি, বুঝেন আপনারা এই মাদ্রাসা কোথায় থেকে স্থাপন হলো। যদিও এই মাদ্রাসার সম্পর্ক মসজিদে নববীর সাথে, সুফার সাথে, কিন্তু এই ভারতবর্ষে যেগুলা মাদ্রাসা স্থাপন হয়েছে তার মধ্যে থেকে দারুল উলুম দেওবন্দ ইউপিতে 1866 সনে স্থাপিত স্টাবলিশড যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দের বাচ্চা হয়েছে এই মাদ্রাসাগুলো। আমাদের মূল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এবং দেওবন্দের আয়নাতে, দেওবন্দের আরহিতে, দেওবন্দের নীতি নিয়মে, দেওবন্দের কোর্স ক্যারিকুলাম মতে আমাদের এই মাদ্রাসাগুলো স্থাপন হয়েছে। মাদ্রাসা স্থাপন শুধুমাত্র এই জন্য হয় নাই, দারুল উলুম দেওবন্দ এই জন্য স্থাপন হয় নাই যে এখানে শুধুমাত্র কোরআন এবং হাদিস পড়বে আর দুনিয়াতে কিচ্ছুই বুঝবে না, সেই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় নাই। বুঝবেন এই মাদ্রাসা কেন কেন প্রয়োজন, বুঝে নিন। দারুল উলুম দেওবন্দ 1866 সনে যখন স্থাপন হয়, ভিত্তি স্থাপন হয়, প্রতিষ্ঠা হয়, তো লক্ষ্য উদ্দেশ্য আমাদের বুজুর্গানের ছিল, সেই সময় আমাদের এই অবিভক্ত ভারতে শাসন করেছিল ব্রিটিশ। ইংরেজরা ক্ষমতা ছিল, ইংরেজের ক্ষমতা ছিল, ব্রিটিশের শাসন ব্যবস্থা ছিল, আমরা ছিলাম গুলাম। আর এই গুলামি থেকে আজাদ হওয়ার, স্বাধীন হওয়ার জন্য এই অবিভক্ত ভারতের কোটি কোটি মানুষ, শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা গুলাম ছিলাম। এই গুলামি থেকে উদ্ধার করার জন্য, এই গুলামি থেকে মুক্ত করার জন্য, এই ভারতকে মুক্তি করার জন্য শুধু আর শুধু উলামায়ে কেরামরা প্রথম আওয়াজ উঠিয়েছিলেন যে ভারত গুলাম হয়েছে, ভারতকে মুক্তি দিতে হবে। ওনারা এই কথা বলেন নাই শুধুমাত্র মুসলমান স্বাধীন হবে, এই কথা বলেন নাই, ভারত স্বাধীন হবে, ভারতকে মুক্তি করতে হবে, সেটা উলামায়ে কেরামরা বলেছিলেন বলেই ব্রিটিশ সৈন্যরা, ব্রিটিশ সরকার আপনার আমার এই ভারতের কিংবদন্তি বুজুর্গানে দিন, যাদের রুহানি আত্মার শক্তি, রুহানি আধ্যাত্মিক শক্তি আল্লাহর আরশ পর্যন্ত ছিল, এ মতো 57,000 থেকে অধিক উলামায়ে কেরামদেরকে ব্রিটিশের সৈন্যরা হত্যা করেছিল, শহীদ হয়েছিলেন।
57,000 থেকে অধিক উলামায়ে কেরাম। তারপরেও যখন স্বাধীন হওয়া সম্ভব হয় নাই, এই দারুল উলুম দেওবন্দ 1866 সনে প্রতিষ্ঠা হয়ে উদ্দেশ্য ছিল যে ব্রিটিশরা আমাদের মুসলমানদেরকে, ভারতের মানুষকে খ্রিস্টান বানাচ্ছে এবং আমাদেরকে গোলাম বানাচ্ছে। এই খ্রিস্টান থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এবং ভারতকে মুক্তি করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। তারপরে এই দারুল উলুম দেওবন্দের ছাত্ররা একদিকে কোরআন পড়ে, হাদিস পড়ে, অন্যদিকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে। এভাবেই আরম্ভ হলো। পরবর্তী সময় দেশ স্বাধীন হলো। দারুল উলুম দেওবন্দে শুধুমাত্র ইলমে দিনের কাজ আরম্ভ করলো। মুসলমানদের তালিম এবং তরবিয়ত, উন্নত চরিত্র নির্মাণের জন্য দারুল উলুম দেওবন্দে কাজ আরম্ভ করে। আর সারা ভারতবর্ষে তার শাখা প্রশাখা বিস্তার হতে শুরু হলো। আর সেই বিস্তার হতে হতে আসামে পুরুষ এবং মহিলাদের মাদ্রাসাও স্থাপন হলো সেই দারুল উলুম দেওবন্দের আরহিতে, দারুল উলুম দেওবন্দের কোর্স এবং কারিকুলাম মোতাবেক। আপনাদের এই বানাত মাদ্রাসা সেই দারুল উলুম দেওবন্দের একটি শাখা, যে দারুল উলুম দেওবন্দে ভারতকে স্বাধীনের স্বপ্ন থেকে বাস্তব রূপ দিয়েছে, যে দারুল উলুম দেওবন্দে মনসুরি কুয়া রয়েছে, যে দারুল উলুম দেওবন্দে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল মুবারক রয়েছে, যে দারুল উলুম দেওবন্দে শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কবর রয়েছে, মজারে কাসিমি রয়েছে, সেই দারুল উলুম দেওবন্দের নিসাব আর কোর্স কারিকুলাম মোতাবেক এই মাদ্রাসাতুল বানাত। তার মানে ইসলামী এডুকেশন। কেউ ভাবে যে মাদ্রাসাগুলোতে কুরআন এবং হাদিস শিক্ষা দিয়ে মৌলবাদ সৃষ্টি করা হয়, মাদ্রাসা এবং মাদ্রাসাতে শিক্ষা দিয়ে জিহাদ শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসবাদের ঘাটতি মাদ্রাসাগুলো। কিছু সংখ্যক মানুষ বলেন, ওদেরকে আমরা চ্যালেঞ্জ করি, যদি আজকে এই মাদ্রাসা না হতো, উলামায়ে কেরাম না হতো, তাহলে এই ভারতবর্ষ স্বাধীন হতো না, ভারতবর্ষ আজও গোলাম থাকতো। গতিকে মাদ্রাসা কোনোদিন জিহাদির ঘাঁটি নয়, সন্ত্রাসবাদীর ঘাঁটি নয়, ছিল না, আজও নয়, কোনোদিনও হবে না ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের মাদ্রাসাগুলোতে ইমানের শিক্ষা দেওয়া হয়। আর যে ইমানে বলা হয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ইমানের একটি অঙ্গ হয়েছে ভারত নিজের মাতৃভূমির সাথে মহব্বত রাখা। মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হয়। মেয়ে হোক বা ছেলে হোক, ওদেরকে যেমন নামাজ শিক্ষা দেওয়া হয়, ওদেরকে যেমন পাক পবিত্রতার শিক্ষা দেওয়া হয়, ওদেরকে যেমন দাম্পত্য জীবন, সুখের সংসার গড়ার যেমন শিক্ষা দেওয়া হয়, ওদেরকে সমাজ ব্যবস্থা সুন্দর করার যেমন শিক্ষা দেওয়া হয়, তেমন দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে। আর যত সময় পর্যন্ত আমাদের মহিলাদের মধ্যে দ্বীন এবং শরীয়তের সাথে সাথে আমাদের এই দেশের কথা বলা হবে না, মহিলাদেরকে স্বাবলম্বী করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থা না উন্নত হবে, না দিনদার হবে, না দুনিয়াদার হবে, কিচ্ছুই হবে না। সেই জন্য এই মাদ্রাসাতুল বানাত প্রতিষ্ঠা হয়েছে। লক্ষ্য মহৎ এবং এই লক্ষ্য বিরাট মহান এবং মহৎ। গতিকে মাদ্রাসাতুল বানাতকে অবহেলা করবেন না। আর যারা বলেন মাদ্রাসা সন্ত্রাসবাদীর ঘাঁটি, আমি ওদেরকে বলি এখানে নয়, আমি দিল্লিতেও বলেছি, আসামের গুয়াহাটিতেও বলেছি, জমিয়তের এক খাদিম হিসাবে, হে হিংসুকের দল, তোমাদের যদি সাহস থাকে, দেশপ্রেমের উদাহরণ তোমাদের ইতিহাসে দেখাও। আমাদের ইতিহাস আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, फ्रीडम मूवमेंट ऑफ इंडिया, रोशन मुस्तकबिल, असीर मल्टा, उलमा हिंद का संदर माजी,
নির্বাচিত কলম, স্বাধীনতা সংগ্রামের প্রহেলিকা পড়ো, ইতিহাস দেখো। ইতিহাসে কি বলে? আমরা কি সন্ত্রাসবাদী? আমাদের মহিলারাও সন্ত্রাসবাদী নয়, আমাদের ছেলেরাও সন্ত্রাসবাদী নয়, আমাদের শিশুরাও সন্ত্রাসবাদী হতে পারবে না। আমরা দেশপ্রেমের শিক্ষা দেই। এই বানাত মাদ্রাসাগুলোতে দেশপ্রেমের শিক্ষা হয়। গতিকে মাদ্রাসাতুল বানাতকে আরো শক্তিশালী করতে হবে। যাও ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে যাও, লাইব্রেরিতে দেখো আমাদের ইতিহাস। ব্রিটিশ মিউজিয়ামে যাও, স্লিক লেটার মুভমেন্ট বা রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস দেখে আসো। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখে আসো আমাদের ইতিহাস। যাও দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে, দেখে আসো আমাদের ইতিহাস। রক্তে রঙ্গিত ইতিহাস আমাদের। আর এই শিক্ষা দিয়েছে মাদ্রাসা। মাদ্রাসাগুলায় শিক্ষা দিয়েছিল যে তোমরা হে মুসলমানরা, নমাজ যেভাবে ফরজ সেইভাবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ। সেটাই ছিল জিহাদ, সেটাই ছিল যুদ্ধ। গতিকে মাদ্রাসা, এই মাদ্রাসাতুল বানাত অত্যন্ত জরুরি। যে এই মাদ্রাসায় যেমন দিনী শিক্ষা দেওয়া হবে। কি কি শিক্ষা দেওয়া হয়? মাইকে কথা বলছি, অনেকে হয়তো রেকর্ডিং করবেন, সবাই জেনে রাখেন। এই মাদ্রাসাগুলায় শিক্ষা দেওয়া হয় কোরআনের আলোতে, কোরআনের রোশনীতে। যে কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়, যে কোরআন এই মহা আকাশ পাতাল, এই ভূমণ্ডল, সব বস্তুর যেটায় জ্ঞান দেয় সেটার নাম হলো কোরআন। এই আল কোরআনের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। প্রথম আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আজ পর্যন্ত কোন পৃথিবীর ধর্মগ্রন্থে এভাবে শিক্ষা, এডুকেশন নিয়ে প্রথম কথা বলে নাই। একমাত্র কোরআনে করিম প্রথম কথা বলেছে এডুকেশন ব্যাপারে, শিক্ষা ব্যাপারে এবং সায়েন্স ব্যাপারে। প্রথম কোরআনে করিম কথা বলেছে। গারে হেরাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তপস্যারত অবস্থায় রয়েছেন, তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেন, যাও আমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এবং নিয়ে যাও সেই বার্তা। কোন বার্তা ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আরে শিক্ষা, এডুকেশন, হয়তো আমরা এডুকেশনে আজ পিছনে পড়ে গেছি। অর্থনৈতিক অবস্থা আমাদের খারাপ, আমরা অর্থনৈতিক অবস্থা ভালো নয়, অন্যদিকে নানান সমস্যা, যার জন্য আজকে আমরা পিছনে পড়ে গেছি। নচেত বৈজ্ঞানিকের লিস্ট আপনারা দেখেন, পূর্বেকার বৈজ্ঞানিকরা সবাই উলামায়ে কেরাম ছিলেন। যারা উদ্ভাবন করেছিলেন সবাই উলামায়ে কেরাম ছিলেন। তো এই মতো শুদ্ধ কথা কোরআনের মতো অন্য কোনো ধর্মগ্রন্থ বলে নাই। কেবল আর কেবল কোরআনে করিম এডুকেশন সম্পর্কে প্রথম কথা বলেছে, ইকরা, পড়ো হে মুহাম্মদ, পড়ো। ইকরা প্রথম শব্দ কোরআনের, পড়ো। যিনি পড়া জানেন না ওনাকে বলা হয়েছে পড়ো হে মুহাম্মদ ইকরা। উনি বলছেন আমি তো জানি না। এইভাবে জিবরিল আমিন ধরে চাপা মারেন, আবার ছেড়ে বলেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী বলেন আমি তো পড়া জানি না, আবার ধরে এইভাবে চাপা মারেন, আবার ছেড়ে জিবরিল আমিন বলেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী তৃতীয়বারও বললেন না আমি জানি না, আবার মারলেন। মারার পর জিবরিল আমিন নিজে স্বয়ং বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আজকে মুসলমান এডুকেশন নাই বললে শরম লাগে, লজ্জা লাগে। আমাদের কোরআন 1400 বৎসর পূর্বেই এডুকেশন দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম হাজার 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 বছর পূর্বে এডুকেশন দিয়েছেন। আমরা এমন জাতি হয়েছি, এমন কম হয়েছি, আমাদের এডুকেশন নেই, আমাদের শিক্ষা নেই, পুরুষের মধ্যেও নেই। গুণগত মানের না শিক্ষা আছে পুরুষদের মধ্যে না মহিলাদের মধ্যে। পড়ো এ মোহাম্মদ, কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার সৃষ্টিকর্তা, তোমার প্রতিপালক, তোমার প্রভুর নামে পড়ো। এই সৃষ্টিকর্তাকে সে কথা বুঝতে হলে পৃথিবীকেও আপনি বুঝতে হবে, গাছপালা তরলতাকে বুঝতে হবে, সমুদ্রকে বুঝতে হবে, পাহাড় ভূয়ামকে বুঝতে হবে, আকাশকে বুঝতে হবে, তারকাকে বুঝতে হবে, সূর্যকে বুঝতে হবে, চন্দ্রকে বুঝতে হবে, গ্রহকে বুঝতে হবে, উপগ্রহকে বুঝতে হবে, প্রাণী জগৎকে বুঝতে হবে। প্রভুকে বুঝতে হলে এগুলাই আপনি প্রথমে বুঝতে হবে। এটাই সায়েন্স। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমার খালিক, তোমার স্রষ্টা, সেই প্রভুর নামে তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে প্রজেক্ট, 5টি আয়াতের মধ্যে মানব জাতির যেটা প্রজেক্ট, গভর্নমেন্ট সরকারে অনেক প্রজেক্ট দেয় যে এই ডিজাইনে এই প্রজেক্ট, তো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মানব জাতির প্রজেক্ট দিলেন আল্লাহর নবীর হাতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে মানব জাতিকে এক মাংসের টুকরা থেকে সৃষ্টি করা হয়েছে, সেই প্রভুর নামে পড়ো। মানব জাতিকে এক মাংসের টুকরা থেকে, পিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আছে সেই মাংসের টুকরা কোথায় থেকে? লৌহ থেকে, রক্ত থেকে। সেই রক্ত কোথায় থেকে? বাবা এবং মায়ের বীর্য থেকে। সেই বীর্য কোথায় থেকে? গাছপালা তরুলতায় যে সবজি রয়েছে, সেই সবজি খেয়ে মা বাবার বীর্য থেকে লৌহ, রক্ত থেকে মাংস থেকে হাড্ডি, তারপরে প্রাণ, তারপরে সৃষ্টি, জন্ম, তারপরে মানুষ। সারা গোটা প্রজেক্টটা সেই আয়াতে ঢুকিয়ে গেল। মানব জাতিকে যে মাংসর টুকরা থেকে যে প্রভু সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই যে কলম, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো এ মুহাম্মদ। মানুষকে সম্মানিত, মর্যাদাশীল করেছে যে প্রভু। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, শিক্ষা দিয়েছেন কলমের জরিয়তে। এই কলম, এটা কলম আজ সৃষ্টি হয় নাই, এই কলমটা আল্লাহর আরশে সৃষ্টি হয়েছে। এই কলমের দ্বারা আল্লাহ তাআলা মানব জাতিকে লেখা শিখাইলেন, কলমের দ্বারা পড়ানো শিখাইলেন এবং মর্যাদা দিলেন, সম্মান দিলেন এই কলমের জরিয়তে। সায়েন্স কোথায়? আজকে আমাদের এডুকেশন নেই, কিন্তু 1400 বছর পূর্বেই আমাদের শিক্ষার কোথায়? প্রথমে সায়েন্স, তারপরে এই কলমের কথা আসছে। রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানব জাতিকে এত বেশি আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, যেটা মানব জাতি জানেই না। আমরা কি জানতাম চন্দ্রতে মানুষ যায়? চন্দ্রযান নিয়ে চন্দ্রতে মানুষ যায়, এটা হয়তো আজকে থেকে 200 বছর আগে কেউ ভাবতেই পারেন না। কিন্তু আজকে মানুষ চন্দ্রতে চলে যায় চন্দ্রযান নিয়ে। মঙ্গল গ্রহতে চলে যায় মানুষ, সাবমেরিন দিয়ে মানুষ সমুদ্রের নিচে নিচে চলে, পানির নিচে চলে। মানুষকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছে যেটা মানুষ জানতো না বা জানে না। এই যে সায়েন্স, মডার্ন এডুকেশন, মডার্ন সায়েন্স,
অ্যান্ড টেকনোলজি কোরআনে করিম আপনাকে দিয়েছে, আর সেই কোরআন এবং হাদিস ওই মাদ্রাসাগুলোয় শিক্ষা দেওয়া হয়। তো আমরা জানি না। আরে বাবা, জেনারেল এডুকেশনে সায়েন্স, ম্যাথস, যেটা অঙ্ক শিক্ষা, ম্যাথস সবচেয়ে কঠিন, ম্যাথস, অঙ্ক, গণিত। কিন্তু সেই ম্যাথস আরবি থেকে এসেছে। আপনারা দেখবেন সব লেখা ইংরাজি, আসামি, বাংলা, হিন্দি বাম সাইড থেকে, অঙ্ক কিন্তু ডান সাইড থেকে, কোরআন শরীফ ডান সাইড থেকে, ডান সাইড থেকে লেখা হয়, অঙ্কটাও কিন্তু ডান সাইড থেকে। আর সেই অঙ্কটা প্রথম যখন উদ্ভাবন হয় সেটার নাম ছিল হিসাব আল জাবার আল মোকাবেলা, হিসাব আল জাবার আল মোকাবেলা, যেটা পরবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে এলজাবরা বলা হয়েছে। হিসাব আল জাবার আল মোকাবেলা, যেটাকে পরবর্তী সময়ে এলজাবরা বলা হয়। আরে মাদ্রাসা এডুকেশন নেই, আমাদেরকে এডুকেশন শিখাতে আসবে, আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসবে, আমাদেরকে মানবতার শিক্ষা দিতে আসবে। এই মাদ্রাসাগুলায় মানবতার শিক্ষা দেওয়া হয়। মা বোনেরা শুনে রাখবেন, আপনারা মা বোন গৌরবের প্রতীক। আপনারাই জন্ম দিয়েছেন সায়েন্টিস্টদেরকে, জন্ম দিয়েছেন আলিমুলামাদেরকে, জন্ম দিয়েছেন ওলি আল্লাহদেরকে, জন্ম দিয়েছেন বিখ্যাত বিখ্যাত পণ্ডিতদেরকে। গতিকে মা বোনদেরকে আমরা যদি এস্টাবলিশ না করতে পারি, মা বোনদেরকে আমরা শিক্ষা না দিতে পারি, উচিতভাবে উপযুক্ত না বানাইতে পারি, এই সমাজ ব্যবস্থা কোনো দিনও উন্নত হবে না। সেই জন্য মহিলাদের মাদ্রাসার খুবই প্রয়োজন। এই মহিলার মাদ্রাসায় মহিলাদেরকে এডুকেশন দেওয়া। হ্যাঁ, তবে একটি কথা, এই বানাত মাদ্রাসাগুলায় আমি পরামর্শ দেব, এখানে কমিটির মানুষ রয়েছেন, দেশবাসী মানুষ রয়েছেন, আসেতেজায় কেরাম রয়েছেন, আমি পরামর্শ দেব মাদ্রাসাতুল বানাতকে আমরা এমনভাবে নিতে হবে। আজকে দেখা যায় অনেক বানাত মাদ্রাসা বা বুনুন, যে ছেলের মাদ্রাসা, দৌরায় হাদিস পাশ করার পরেও ভালোভাবে সূরা ফিলের অর্থ বলতে পারে না, হাদিস পড়ে হাদিসের অর্থ বলতে পারে না। এভাবে এডুকেশন নয়। যেটা পড়বে সে বুঝে পড়বে, পড়ার পরে সে বুঝবে, এই অভিজ্ঞতা হতে হবে। আর মহিলাদের জন্য 3টা বস্তু অত্যন্ত প্রয়োজন মহিলার মাদ্রাসায়। আজকের এই সময় আধুনিক বিশ্বে, ইন্টারনেটের যুগে, সভ্যতার যুগে, অস্থিরতার যুগে, যে যুগে কোন আজকে আপনি পারবেন, কলির যুগে বলেন, বলির যুগ বলেন, শান্তি সম্প্রীতির যুগ বলেন, অস্থিরতার যুগ বলেন, সাম্প্রদায়িকতার যুগ বলেন, সায়েন্সের যুগ বলেন, সব যুগ খাটবে এখানে আজকের যুগে। এই যুগে আমাদের মহিলাদেরকে শুধুমাত্র কিতাবের পাতায় সীমাবদ্ধ রাখবেন না। হাদিস শিক্ষার সাথে সাথে, কোরআন শিক্ষার সাথে সাথে, তরবিয়ত শিক্ষার সাথে সাথে ওদেরকে মডার্ন এডুকেশনও দেন, আধুনিক শিক্ষাও দেন, যাতে অন্তত একটু অঙ্ক করতে পারে। বোর্ডে যদি ইংরাজি লেখা থাকে, অন্তত ইংরাজি লেখা পড়ে বুঝতে পারে, এখানে নো এন্ট্রি না এন্ট্রি বুঝতে পারে। ডাক্তার ঘরে আছে কিনা কাউকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ডাক্তারের ঘরের সামনে আউট বা ইন লেখা আছে কিনা, ইন দেখলে বুঝতে পারে যে ঘরে আছে, আউট ঘরে নেই, অন্তত সেটা বুঝতে পারে। এয়ারপোর্টে গেলে অন্তত ফ্লাইটের নম্বর দেখে বুঝতে পারে যে ফ্লাইটটা কয় ঘন্টা ডিলে, কোন সময় আসবে, কোনটা আপনার গেট নম্বর কত, যাতে বুঝতে পারে। এ মতো শিক্ষা একটু দেওয়া প্রয়োজন, সায়েন্স বোঝানোর প্রয়োজন। কোরআন এবং হাদিসের সাথে মডার্ন এডুকেশন একটু হলেও প্রয়োজন। 2 নম্বর বস্তু। 3 নম্বর হলো ওদেরকে, মহিলাদেরকে, এই মেয়েদেরকে শিল্প শিক্ষা দেন, কর্মশিল্প শিক্ষা। কেন জানেন? আমি সারা আসামে ঘুরি, জানি, আমার কাছে রিপোর্ট আছে, কোনো মেয়ে 2টা সন্তান রেখে
তার স্বামীটা মারা গেল, ছোট দুইটা ছেলে, স্বামীটা মারা গেল। কয়দিন কয়জনে দিবে? জমিয়তে আমাদেরকে বললো আমরা টাকা 50,000 দিয়া দিলাম, 20,000 দিয়া দিলাম। এটা তোর জীবন যাবে না, সারা জীবনটাই মহিলা কি করবে? বা তার স্বামীটা প্যারালাইসিস হয়ে গেল, এবার ঘরে ওষুধ করবে না বাচ্চাদেরকে খাওয়াবে না নিজে খাবে, কি করবে? এই মহিলা, অনেক রিপোর্ট আছে আমাদের কাছে, যখন কোনো উপায় নেই, যুবতী মেয়ে, দুইটা ছেলে বা দুইটা মেয়ে বা এক ছেলে এক মেয়ে, ওইদিকে স্বামী প্যারালাইসিস, ওষুধ করার উপায় নেই, মানুষে কতদিন দেবে? তখন ওই মহিলাটা বুরকা পরিধান করে একটু দূরে যায়, গিয়ে নিজের দেহ ব্যবসাতে লিপ্ত হয়ে যায়, দেহ ব্যবসাতে লিপ্ত হয়ে যায়। বিকাল বেলা জিনা করে, বেবিচারি করে, দেহ ব্যবসা করে, যে পয়সা পায় সেটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খাওয়ায় এবং স্বামীর ওষুধ করায়। এ মতো 100টা মহিলার কেস আমার কাছে আসছে। আপনারা যান নাগাল্যান্ডে, শো হাজার হাজার আমাদের মহিলারা কাজ করে, সারাদিন দোকানে কাজ করে, রাত্র বেলায় ওদের সাথে রেপ করা হয়, ধর্ষণ করা হয়। ওরা বাধ্য, ওদের দেহটা বিক্রি করতে বাধ্য এই মহিলারা। আপনি যান গুয়াহাটিতে 6 মাইলে, দেখবেন সকাল 8টায় মহিলাদের এখানে একদম বাজার মার্কেট, ওদেরকে যে আসবে নিয়ে যাবে কাজে। এই কি আমাদের মহিলার শান? আমাদের এই দায়িত্ব। যদি গ্রামে গ্রামে মাদ্রাসাতুল বানাত থাকতো, কর্মশিক্ষা থাকতো, এডুকেশন থাকতো, আজকে আমাদের মা বোনরা গুয়াহাটিতে গিয়ে মারওয়ারির দোকানে, বিহারির দোকানে আলু চুলাইতো না, পেঁয়াজ বাঁচতো না, নাগাল্যান্ডে দেহ ব্যবসা করতো না। সেই জন্য এই মাদ্রাসাতুল বানাতে কোরআন হাদিসের সাথে মডার্ন এডুকেশন আর সাথে সাথে সেলাইয়ের ব্যবস্থা করেন। অনেক ব্যবস্থা আছে, কাপড় সেলাই শিখান। যদি সেলাই শিখিয়ানে যেখানে বিবাহ দিবেন, সেই স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, দুটা বাচ্চা রেখে, বা প্যারালাইসিস হয়ে যায়, বা বেঁচেও যায়, হাজিরা কাজ করে গরিব, ওই মহিলা যদি সেলাই জানে, তাহলে আর কিচ্ছু যদিও না হয়, ঘরের যেটা ফাটা কাপড়, হয়তো এখন বাচ্চার এই কাপড়টা ছিঁড়ে গেছে, ফেলে দিবে, কিন্তু যদি মহিলা সেলাই জানে, সেটাকে সেলাই করে আরো 3 মাস পড়তে পারবে, অন্তত আরো 3 মাস তার পয়সাটা সেভ হবে। অন্যান্য মানুষের কাপড় সেলাই করলে 5 টাকা 10 টাকা হয়ে, হঠাৎ যদি জ্বর আসে যায় বাচ্চার, অন্তত এই পয়সা দিয়ে মেডিসিন আনতে পারবে। সেই জন্য এই কর্মশিল্প শিক্ষা, সেলাই মেশিন শিখান, কম্পিউটার শিখান, আচার বানানো শিখান, কাপড় সিলানো বানানো শিখান। আমি লঙ্কাতে একটা মাদ্রাসাতুল বানাত করেছিলাম, ওদেরকে বলছিলাম যে এইভাবে করেন, বালিশের কভার, টেবিল কভার, আরো অন্যান্য কিছু মেশিন কালেকশন করে দিয়ে আরম্ভ করলাম। যখন খবর পেল কার্বি আংলংয়ের একটি মহিলার টিম, সব কার্বি মহিলা, ওরা খবর পেল যে এখানে একটা মাদ্রাসাতুল বানাত শিল্প উদ্যোগ মাদ্রাসাতুল বানাত স্থাপন হয়েছে। ওরা কার্বি আংলং থেকে আসলো, আমাকে খবর দিল, আমিও গেলাম। ওরা বলল যে সব আমরা দেব, আপনারা শিক্ষা গ্রহণ করেন। আরম্ভ করলো, তাৎখাল দিল, অনেক কিছু শিখাইলো, প্রশিক্ষণ দিল। তারপরে এখান থেকে বাচ্চারা শিখে ব্লাউজ সেলাই করে, ছায়া সেলাই করে, টেবিল ক্লথ, সালোয়ার কামিজ এগুলো বানায়, মার্কেটে বিক্রি করে। তো এই জন্য এই মহিলাদেরকে, এই মেয়েদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষার সাথে সাথে মডার্ন এডুকেশন, নাম্বার 2 মডার্ন এডুকেশন, নাম্বার 3 শিল্প শিক্ষা, হস্তশিল্প শিখান।
নামাজের আদিপাটি বানানো শেখানো হয়, আচার বানানো শেখানো হয়, বিভিন্ন কোয়ালিটির আচার। গুয়াহাটি থেকে আসার সময় দেখবেন জোড়াবাটের কিনারে মানুষে নিয়ে বসে আছে আচার, আমরা কিনে আনি। আরে বাবা, আপনার বিভিন্ন কোয়ালিটির আচার, আপনি ভালোভাবে কোয়ালিটি 10টা 15টা মহিলা দিয়ে আপনারা একটা সেলফ হেল্প গ্রুপ বানাইয়া নেন, বানাইয়া এই মাদ্রাসাতে আপনি আচার প্রোডাক্ট করেন, শিখান। আর তারপরে রাস্তায় এখানে রাখে দেন একটা বোর্ড লাগাইয়া যে এখানে উন্নত মানের আচার পাওয়া যায়, এখানে উন্নত মানের আচার পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, যেখানে মহিলারা এখানে ট্রেনিং দেওয়া হয়, এরা আচার বানায়, এখান থেকে আচার নিয়ে আসি। এখানে উন্নত মানের দই পাওয়া যায়, এখানেই মানুষ আসবে। এখানে সালোয়ার কামিজ ভালো উন্নত মানের সেলাই হয়, ব্যবস্থা আছে, এখানেই আসবে। আপনার তালিমও হলো, সাথে সাথে কর্ম হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি খুবই গরিব, আমার খাবার নেই, দরিদ্র, ভুকে আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই দা হাতে নাও, কুড়াল হাতে নিয়ে যাও, জঙ্গলে খড়ি কাটো, মার্কেটে বিক্রি করে তারপরে খাও। আল্লাহর নবী কর্মের জন্য শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আক্ষরিক শিক্ষা, এমন কর্মের জন্য ব্যবসায়িক শিক্ষাও দিয়ে কথা বলেছেন আল্লাহর নবী। সেই জন্য এই মাদ্রাসাগুলোতে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে এইটা মডেল হয়, আপনাদের মাদ্রাসা সারা আসামে মডেল হয়, মানুষ দূর দূরান্ত থেকে আসে যাতে দেখে বলে, হ্যাঁ এই মাদ্রাসায় বাচ্চাগুলো যেমন সূরা রহমানের তর্জমা করতে পারে, তেমনিভাবে হাদিসের তর্জমা করতে পারে, তেমনিভাবে ইংরেজিতে কথা বলতে পারে, তেমনিভাবে অঙ্কও করতে পারে, তেমনিভাবে কম্পিউটার চালাতে পারে, ল্যাপটপ চালাতে পারে, তেমনিভাবে ওরা সেলাইও জানে, সব কর্ম জানে। ওই কথাগুলো যখন আপনার বিস্তার হবে, তখন আপনি চিন্তা করতে লাগবে না এই মাদ্রাসার পরিসর সীমিত থাকবে না, এই মাদ্রাসার খবর চলে যাবে হুজাই, এই মাদ্রাসার খবর চলে যাবে ডুমরি, এই মাদ্রাসার খবর চলে যাবে দরং, এই মাদ্রাসার খবর চলে যাবে তেজপুর, অন্যান্য জায়গায় মানুষ এখানেই আসবে, এখানেই পয়সা দেবে, দরিদ্রতা থাকবে না। আর যখন আপনার এই মাদ্রাসায় এমনভাবে একটি মেয়েকে শিক্ষা দিবেন, তখন দূর দূরান্ত থেকে ভালো পাত্র আসিয়া বলবে যে এই মাদ্রাসা থেকে একটি মেয়ে আমি নিয়ে যাব, আমার ছেলের জন্য, আমার ভাতিজার জন্য আমি নিয়ে যাব, উপযুক্ত, তার দরজাও খুলবে, তার ভালো জায়গায় বিবাহ হবে, শান্তিতেও থাকবে, সেই পরিয়ালকেও শান্তিতে রাখবে, আর সেও তাইও শান্তিতে থাকবে। সেই জন্য এই মাদ্রাসা বানাতে হয় এবং এই মাদ্রাসাকে শক্তিশালী, এই মাদ্রাসাকে উন্নত করতে হবে। সেই জন্য আমার মা বোনরা এখানে বসে আছেন, আপনারা বসে আছেন, আমি বলি শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মহিলার মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দের নিসবত, মদিনায়ে তৈয়্যিবার নিসবত, এই মাদ্রাসাগুলোতে আমরা মানব সম্পদ নির্মাণ করতে হবে। মানব সম্পদ এমতভাবে নির্মাণ করবেন না যে শুধুমাত্র কোরআন আর হাদিস তিলাওয়াত শিখছে, তারপরে স্বামী গৃহ যাওয়ার পরে আর কিচ্ছু জানে না, পড়ারও সময় নেই, কোরআন বা তার কোথায় চলে গেল, হাদিস বা তার কোথায় চলে গেল, আর কিচ্ছু কথাই বলতে পারে না, বুবা 7, 8, 9, 10, 11, 12 বছর বরবাদ হয়ে গেল। এইভাবে বরবাদ করবেন না, মেয়েদের জীবনকে সম্পদ হিসাবে নির্মাণ করেন, গড়েন, মেয়েদেরকে বানান, যাতে এই মেয়ে অন্য কোনো সমাজে গেলে সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে, সেই সমাজ ব্যবস্থাকে যাতে পরামর্শ দিতে পারে। সেই জন্য এই মাদ্রাসার প্রয়োজন এবং এই মেয়েদেরকে বানানোর প্রয়োজন। আপনারা বিশ্বাস করেন এই মাদ্রাসাতে যদি শিক্ষা দেন যে আজকে আমরা পুরুষ যেমন মাদ্রাসায় পড়ে সারা দেশের সেবা করি, হিন্দু মুসলমান সবাইকে সেবা করি, মুসলমানদের সেবা করি, দিন ও মিল্লতের খিদমত করি, মহিলারাও তেমনিভাবে সমানভাবে করবেন। আজকে এই ভারতের জাতীয় পতাকা, ত্রিরঙ্গা রাষ্ট্রীয় পতাকা কে অঙ্কন করেছে? একজন মহিলা, একজন মেয়ে মহিলায় অঙ্কন করেছিল।
গতিকে মহিলারা মামুলি কথা নয়। আমরা যে শুধুমাত্র সেবা করি না, মহিলারাও সেবক হতে হবে, নচেৎ সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় যেখানে কোরআন আর হাদিসের তালিম শিক্ষা হয়, সেইগুলো মাদ্রাসায় পুরুষের হোক বা মহিলার হোক, ওরা সমাজ সেবক, ওরা মানব নির্মাতা, মানব সম্পদকে সুন্দর করে ওরা চরিত্রবান হয়। আজকে আপনারা জানেন এখানে মৌলানা জলাল উদ্দিন সাহেব কোথায় আছেন নাকি? মৌলানা জলাল উদ্দিন সাহেব এখানে ছিলেন। আপনাদের এই যে বঙ্গা সিংহরিতে উচ্ছেদ হয়েছিল, মনে আছে কি আপনাদের? ভাঙ্গা সিংহরি নাকি এখানে উচ্ছেদ হয়েছিল না? সর্বপ্রথম এই জালাল উদ্দিন আমাকে ফোন করলেন, বলে হুজুর আপনি আসেন, ভাঙ্গা সিংহরিতে উচ্ছেদ হয়েছে, এই মানুষগুলা সরকারে উচ্ছেদ করছে সরকারি ভূমি, এটা অন্য কথা, কিন্তু ওই মানুষগুলা তো আমাদের ভারতীয় নাগরিক, গরিব এবং দরিদ্র, ওদেরকে দেখতে হবে। হুজুর আসেন। আমি উনার ফোন পেয়ে পরদিন চলে আসলাম গাড়ি নিয়ে, আসিয়াই ভাঙ্গা সিংহরিতে ঢুকলাম, মানুষদেরকে মোলাকাত করলাম, সাথে সাথে আমি মিটিং দিলাম এই শোনিতপুরে, 60টা জমিয়তের মিটিং দিলাম, 60টা ডিস্ট্রিক্ট কমিটির মিটিং দিয়ে বললাম যে এই মানুষগুলো আমাদের ভারতের মানুষ, আমাদের এই দেশের মানুষ, ওরা এখানের নাগরিক, ভূমির মানুষ, দরিদ্র মানুষ, এদের দরিদ্রতার সুযোগ নিয়ে ভূমির মানুষ, যদি সরকার তোমার মাটিকে উচ্ছেদ করতে হয় তাহলে এই ভূমির মানুষকে আগে ভূমির ব্যবস্থা করে তারপরে উচ্ছেদ করো। এভাবে আমরা মিডিয়ার সামনে এত সাহসের সহিত বলেছি। বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ডেপুটেশন দিয়েছি, বলেছি যে সরকারি ভূমি উচ্ছেদ করাতে আমরা আপত্তি করি নাই, রিজার্ভ গ্রেজিং রিজার্ভকে উচ্ছেদ খালি করো, আমরা আপত্তি করি নাই, কিন্তু এই ভারতের মানুষ, ভূমির মানুষকে সংস্থাপিত করতে হবে, এই সাহস নিয়ে আমরা কথা বলি। তারপরে খান্দনা হয়ে এই মৌলানা জলাল উদ্দিন, কোথায় আছেন জলাল উদ্দিন, ওনাকে বলছি জলাল উদ্দিন সাহেব এই ভাঙ্গা সিংহরির মানুষদের পাশে আপনি দাঁড়ান। কিভাবে দাঁড়াবেন? গুয়াহাটি হাইকোর্টে চলে যান, আমাদের জমিয়তের পক্ষ থেকে কয়টা কেস দিয়ে দেওয়া হয়েছিল? 12টা কেস, যে এই মানুষগুলাকে পুনর্সংস্থাপিত করতে হবে বলে হাইকোর্টে আমাদের জমিয়তে আমরা কেস করেছিলাম। মৌলানা জলাল সাহেব হাইকোর্টের সব কেসকে ডিল করেছিলেন। এটাই মাদ্রাসার শিক্ষা, এটাই মাদ্রাসায় তালিম দেয়। ভারতের স্বাধীনতার সময় যে উলামায়ে কেরামরা হিন্দু মুসলমান সবাইকে স্বাধীন করার জন্য জান দিয়েছিল, আজও সেই ভারতের উলামায়ে কেরাম এই ভারতকে রক্ষা করার জন্য, এই ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য, সাম্প্রদায়িক সমৃদ্ধি রক্ষা করার জন্য আজও মাদ্রাসায় কাজ করে, আজও বানাতের মাদ্রাসায় কাজ করে, পুরুষের মাদ্রাসায় কাজ করে। আরে কারা? আমি চ্যালেঞ্জ করি, প্রত্যাহ্বান জানাই, যারা ব্রিটিশের পায়ের তলায় জিব্রা রেখেছিলায়, ব্রিটিশের গোলামি করেছিলায়, তোমরা কি আমাদেরকে দেশভক্তের শিক্ষা দিবা, দেশপ্রেমের শিক্ষা দিবা? এই মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দে, ইমানের শিক্ষা দে, মানবতার শিক্ষা দে, সাম্প্রদায়িক সমৃদ্ধির শিক্ষা দে, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দে, সংহতির শিক্ষা দে, আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দিতে এসো না, আমরা জানি। গতিকে আজকে এই বিপদের সময় যদি দাঁড়ায়, এই আলিম উলামারা আপনারা পাশে দাঁড়ায়, জানাজার নামাজ পড়াতেও আলিম উলামার যেমন প্রয়োজন, বিয়া শাদীতে যেমন আলিম উলামার প্রয়োজন, মসজিদে যেমন ইমামতি করতে আলিম উলামার প্রয়োজন, তেমনি ভাবে আপনাদের যে কোনো বিপদে, উচ্ছেদের সময়, ডিভোটার সংক্রান্তীয় বিষয়, এনআরসির বিষয়, বৃত্তিবর্ষার বিষয়, সব বিষয়তে এই উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে দাঁড়াইয়েছেন। উলামায়ে কেরামকে মূর্খ ভাববেন না, আলিম উলামাদেরকে মূর্খ ভাববেন না, জাহিল ভাববেন না। আলিম উলামারা যা করছেন আপনারা ভাবতেই পারবেন না। সারা ভারতবর্ষের মানুষ ভয়ে কম্পিত ছিলেন, কি করবেন কি না। সেই সময় উলামায়ে কেরামরা সব হিন্দু মুসলমান সবাইকে একত্রিত করে আহ্বান করে
উলামায়ে কেরাম ৫৭,০০০ শহীদ হওয়ার পরেও বলছেন আমাদের শাহাদত আমরা উৎসর্গা করে দিলাম, আমাদের নেতৃত্ব লাগবে না, চেয়ার লাগবে না, আমাদের দেশকে আমরা মুক্তি করতে চাই, যেটা আমাদের ঈমান আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা আমাদের শরীয়ত আমাদের শিক্ষা দিয়েছে। সেই জন্যই লক্ষ লক্ষ মানুষের সমাগমে মৌলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি মহাত্মা গান্ধীকে সামনে বসাইয়া বললেন যে হে মানুষ, হিন্দু মুসলমান সবাই বলেন ভারতকে স্বাধীন করতে লাগবে কিনা? সবাই একসাথে বললেন হ্যাঁ, আপনার নেতৃত্ব থাকলে আমরা করতে পারি। মৌলানা উবাইদুল্লাহ সিন্দি বললেন না, উবাইদুল্লাহ সিন্দি নেতৃত্ব নেবে না। এই দেশের অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের অক্লান্ত পরিশ্রমের নেতৃত্ব এমন মানুষকে দিব যে মানুষ উচ্চ শিক্ষিত এবং মানবতা আছে, সেই মানুষের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই জন্য মৌলানা উবাইদুল্লাহ সিন্দি দাঁড়াইয়া বললেন যে মোহনদাস করমচাঁদ গান্ধী আজ থেকে ভারতবর্ষের হিন্দু মুসলমানের লিডার, স্বাধীনতা সংগ্রামের লিডার, সবাই আমরা মেনে নিব। বলেই मौलाना उबैदुल्लाह सिंधी दाड़ाइए बोलें जो मोहनदास करमचंद गांधी को आज से महात्मा गांधी बोला जाएगा। এই মোহনদাস করমচাঁদ গান্ধীর উপাধি মহাত্মা গান্ধী আর কেউ দেয় নাই। এই ভারতের উলামায়ে কেরাম জমিয়ত উলামায়ে হিন্দ দিয়েছিল, মহাত্মা গান্ধী মহাত্মা উপাধি আমরাই দিয়েছিলাম, অন্য কেউ দেয় নাই। আমাদেরকে দেশপ্রেম দেওয়ার জন্য কেউ আসবেন না। আমাদের দেশপ্রেম আমাদের সিনাতে আছে। এই বানাত মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। হুজুর চার ফরজ যেমন শিক্ষা দেওয়া হয় তেমন দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। এখানে শুধু মৌলানা আবুল কালাম আজাদের কথা বলা হয় না, এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা বলা হয়, পণ্ডিত নেহরুর কথা বলা হয়, মহাত্মা গান্ধীর কথা বলা হয়, এখানে আপনার ক্ষুদিরামের কথা বলা হয়, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও বলা হয়, কবি নজরুলের কথা বলা হয়, মৌলানা আবুল কালাম আজাদের কথা বলা হয়, মৌলানা হুসাইন আহমদ মদনীর কথা বলা হয়, মৌলানা উবাইদুল্লাহ সিন্ধির কথা বলা হয়, মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা বলা হয়। গতিকে এই মাদ্রাসাগুলা আপনারা ধরে রাখতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। গতিকে আসেন আমরা সবাই মিলে এই মাদ্রাসাকে আরো এত বড় শক্তিশালী করি, যাতে আগামী দিনে এই মাদ্রাসা থেকে বের হয়ে যারা আমাদের মেয়েরা বাইর হইবেন এডুকেশন নিয়ে, একজন আইএস অফিসার, একজন এসিএস অফিসার, একজন আইপিএস অফিসার মঞ্চে দাঁড়াইয়া যে কথা বলতে পারে আমার এই বানাত মাদ্রাসার মেয়ে, সেই কথা যাতে সমান পরিমাণে বলতে পারে, সেই মতো এই মাদ্রাসায় তালিম হওয়া উচিত। আমার এই কোনো মানুষে যদি আজ গ্যালিলিওর মতো কথা বলে, আইনস্টাইনের মতো কথা বলে কোনো ছাত্র কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, তাহলে আমার এই বানাত মাদ্রাসার মেয়েরাও দাঁড়াইয়া যাতে মঙ্গল গ্রহের কথা বলতে পারে, ডেভেলপমেন্টের কথা বলতে পারে, গ্রহ উপগ্রহের কথা বলতে পারে, সায়েন্সের কথা বলতে পারে, সাবমেরিনের কথা বলতে পারে। যদি আজকে দিল্লি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অধিবক্তা কপিল সিব্বাল সংবিধানের ধারা বলতে পারে, তাহলে আমার এই মহিলাও এই মেয়ে দাঁড়াইয়া যাতে এই সংবিধানের অধ্যায়ের কোন ধারায় কি অধিকার আমাদেরকে দিয়েছে সেটাও যাতে বলতে পারে অফিসারের সামনে, সে মতো যোগ্য আমরা বানাতে হবে। আজকে জানেন এফটি কোর্টে আমরা দেখেছি, যাওয়ার পরে আমাদের লেখা মেলা নাই, অফিসারে যা লেখলো সেখানে সহি করিয়া হয়, সিগনেচার করিয়া আসে। আরে পড়তে হবে, তুমি কোথায় সিগনেচার করছো, সহিটা তুমি কোথায় করছো, তুমি অ্যাপ্লিকেশনটা দেখো, যদি দেখো অন্যায় তাহলে চ্যালেঞ্জ করো। বলে আমি চ্যালেঞ্জ করি, এখানে আমি সই করব না, এটা অন্যায়, আমি নিজে দরখাস্ত লিখে দিব, সেটাই আমার অ্যাপ্লিকেশন, সেটাই আমার দরখাস্ত, সেটাই আমার আবেদন এবং নিবেদন, সেটাই আমাকে জাস্টিফাই দিবে, ন্যায় দিবে। প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, আমার অ্যাপ্লিকেশন আমাকে ন্যায় দিবে। এই কথাটা কে বলবে? এই বানাতের মাদ্রাসার মহিলারা বলতে হবে, সে মতো উপযুক্ত বানাতে হবে। সেজন্য আমি আপনাদের কাছে আর সময় নিতে চাই না। আমি আমার এই সংক্ষিপ্ত কথায়
শুধুমাত্র এই কথাটাই বলতে চাই যে এডুকেশন কয়টা দিবেন। নাম্বার 1 মাননীয় সভাপতি সাহেবকে সম্বোধন করে বলছি, 1 কুরআন আর হাদিসের শিক্ষা। নাম্বার 2 জাগতিক শিক্ষা, মডার্ন এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা 2। নাম্বার 3 শিল্প, কর্মশিল্প, হস্তশিল্প। এই 3টা বস্তু আপনারা মাদ্রাসায় আরম্ভ করেন, নচেত এই মেয়েরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওদেরকে উপযুক্ত যদি বানাতে চান এটা করেন। মানুষে কালেকশন দিবে, চান্দা দিবে, আরো বেশি দিবে, আরো বেশি দিবে, কিন্তু সহজভাবে ছেড়ে দিবেন না। বুরকার নিচে তাকেও, বুরকা পরিধান করেও যাতে দুনিয়ার কথা বুঝতে পারে, অফিসারের সম্মুখে চোখকে চোখ রাখে কথা বলতে পারে, সে মতো বুরকা পরিধান মেয়ে কি বলতে পারে না? বুরকা পরিধান মেয়েও যদি চোখে চোখ রাখে, অফিসারের সাথে কথা বলতে পারে, তাহলে এই বুরকা পরা মেয়েদেরকে আর কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবে না, মাদ্রাসাকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবে না। পর্দার সাথেই তা করতে হবে। ভয় কিসের? কেন ভয় করেন? ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। নির্দিষ্ট সময় মৃত্যু বহন করবেন, তবে মানুষের মতো মৃত্যুবরণ করতে হবে, ভালো মানুষের মতো। এবং এই সমাজ ব্যবস্থায় মাদ্রাসার কমিটি, মহিলারা গ্রামে গ্রামে পর্দায় থেকে একটা ব্যবস্থা করেন। আজকাল আমাদের সমাজে শোনা যায়, আমি জানি না, শোনা যায় ড্রাগস ব্যবসা আরম্ভ হয়েছে। ড্রাগসের বিরোধিতায় খাড়া হন, ড্রাগসের বিরুদ্ধে দাঁড়ান, যাতে ড্রাগস ব্যবসা কোনো এলাকায় হতে পারে না, ড্রাগস সেবন এই এলাকায় যাতে হতে পারে না, মদ পান এই এলাকায় হতে পারে না, সুদের কারবার এই এলাকায় হতে পারে না, বেবিচারি হতে পারে না, কোনো ধরনের অপরাধজনিত কোনো কাজ যাতে না হয়, তার জন্য মহিলারা উঠে দাঁড়ান, মহিলারা দাঁড়ান, ব্যবস্থা করেন, সজাগতা আনেন, সমাজকে অপরাধ মুক্ত সমাজ হিসাবে নির্মাণ করেন, অপরাধ মুক্ত সমাজ নির্মাণ করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। কোথায় কোথায় থানায় যাবেন না, কোথায় কোথায় থানাতে যাবেন না, নিজের মধ্যে আপোষ মীমাংসা করে ঝগড়া মিটানোর চেষ্টা করবেন, মীমাংসা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। কোথায় কোথায় থানায় যাবেন না। এবং আইন শৃঙ্খলা যাতে কোনো মুসলমান ভঙ্গ কোনোদিন না করে, এই দেশের আইন মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আইন শৃঙ্খলা যাতে কোনো মুসলমান ভঙ্গ না করে কোনোদিন, তার জন্য তার প্রতিও লক্ষ্য রাখা উচিত। নিশা মুক্ত সমাজ, অপরাধ মুক্ত সমাজ গঠন করেন, নির্মাণ করেন। প্রদূষণ মুক্ত সমাজ নির্মাণের জন্য গাছপালা লাগান, গাছপালাকে রক্ষণাবেক্ষণ দেন, দেশের অর্থনীতিতে যোগদান দেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করেন, দেশকে তরক্কি এবং উন্নতি করতে অন্যান্য মানুষে যেভাবে করে আপনিও 2 টাকা দিয়ে হলেও রাজকোষে দেশের উন্নতির জন্য আগ বাড়িয়ে আসেন। এটা আমাদের সুনাগরিক হওয়ার পরিচয়, ইমানদার মুসলমানের পরিচয়। আল্লাহ তবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।